এভরিওয়ান, একটা ফ্যাক্টরিতে আজকে আমাদের কত দিন জানি না, কালকে আমরা চলে যাব। মানে আজকে আমার 6th ডে। তো একটা গাড়ি আসবে, একটা ফ্যাক্টরিতে যাব, ফ্যাক্টরি থেকেই আসবে ব্ল্যাক কালারের গাড়ি। ওয়েট করতেছি আমরা। আমার জামাই প্রতিদিন একটাই জামা পরে। এই যে চলে আসছে, এখন আমরা উঠবো। মেনলি এটা একটা মানে কসমেটিক্স ফ্যাক্টরিতে যাচ্ছি। দেখি এখানে যে কি মানে কি পাওয়া যায় নতুন। আমরা এই ফার্স্ট যাচ্ছি এখানে, এর আগে কখনো যাই নাই। আজকে নিয়ে আমাদের আজকে 7 days, মানে 7 দিন। 1 তারিখে রওনা হয়েছি, সরি 6 দিন। তো 6 দিন পার হয়ে গেল। মোটামুটি কাজ এবার বেশি ওরকম কিছু নতুন কিছু খুঁজিও নাই, আর নতুন কিছু ওরকম নিয়েও নাই। আমরা ঘুরতে যাব, দেখি কোথায় যাই। আর টুকটাক কেনাকাটা আছে। আসলে শপিংয়ের সময় ব্লগ করা হয় না, কারণ তখন দেখা যায় আবার ফোন বের করব, ভিডিও করব না, জিনিস দেখব, এইসব নিয়ে আর ওরকম করে ব্লগ করা হয় না। কারণ অনেক শপিং, এতক্ষণ ব্লগ করলে এক একটা শপিংয়ের জন্য এক একটা ব্লগ বানাইতে হবে। তো চলেন আমাদের সাথে দেখি ফ্যাক্টরিতে, ওখানে যদি মানে ব্লগ মানে ভিডিও ক্লিপ নেওয়া যায় নিব। লেটস গো। অলরেডি আমরা ফ্যাক্টরিতে চলে এসেছি, আর এটা আমাদের ফার্স্ট আসা। এর আগে আমরা কখনোই এই ফ্যাক্টরিতে আসিনি। তো আজকে যেহেতু ছুটির দিন ছিল, ওই জন্য কোনো এমপ্লয়ি আসেনি, শুধু বস এসেছে আমাদের সাথে মিটিংয়ের জন্য। তো উনি আসলে অনেক কিছু খুঁজেও পাচ্ছিল না, এদিকে সেদিকে, আর বারবার করে সরি বলছিল। তো আমরাও অপেক্ষা করছিলাম। তো তখনই একটু ভিডিও নিয়ে নিলাম। উনি আমাদের জন্য বিভিন্ন রকম স্যাম্পল আনতেছিল দেখানোর জন্য। আর এই যে আমার জামাই টেস্ট করতেছে, আর আমি তো চোখে অ্যাপ্লাই করে দেখতেছিলাম। বিভিন্ন রকম স্যাম্পল আনতেছিল, আর লোকটা বারবার করে ঘুরে ঘুরে স্যাম্পল কালেক্ট করতেছিল বিভিন্ন রকম। এই যে এদের টেবিলের সামনে অনেক মেকআপ, সেখানকার মাস্কারা, আইলাইনার লাগাইলাম। Because we have all items 2, 3 types. So when they come to you, you make better for others. আমি এর আগেও কয়েকবার বলেছি যে আমার চোখে প্রচণ্ড অ্যালার্জি, আর এখানে যেহেতু প্রচুর ঠান্ডা, ওই জন্য আমার চোখের অবস্থা অনেক খারাপ ছিল। তো ওই জন্য আমি চোখে মেকআপ একদমই করছিলাম না। এই জন্যই আমাকে আপনারা ব্লগে বেশিরভাগই সানগ্লাস পরা দেখেন। তো আমাদের মিটিং শেষ হয়ে গেল, চলে আসলাম আমাদের অনেক ফেমাস ক্লথসবার্গ স্মল ব্যাগের শপের কাছে। অলমোস্ট চলে আসছি। আর দেখেন এখানে কত সাইকেল এভাবে রেখে যায়, কিচ্ছু হয় না। আমার জামাই অলওয়েজ এরকম দূরে হাঁটে, অলওয়েজ রেখে রেখে হাঁটতে থাকে, একটা সুটকেসের সেট কিনে ফেললাম এখান থেকে। আমরা চলে আসছি ওই দোকানে, আর উনি খাচ্ছে। একটু দেখি নতুন নতুন ব্যাগ আসছে অনেক রকমের। এই লাভ ব্যাগটা সুন্দর। আর আমরা যে একটা ক্লথসবার্গের দোকানে যাই, ওকে পাই নাই, ওই দোকানটা আমরা হারাই ফেলছি, ওই দোকানটা পাইনি খুঁজে। ও হয়তো বা চেঞ্জ করে ফেলছে ওই জন্য। তো একটু দেখি ওগুলো। শপের আইডিয়াটা খুবই নাইস, অনেক ভালো লাগছে। গাড়ির একটা শপ। কেউ কি দেখতে পাচ্ছেন যে আমার জামাই কোথায় গেছে? মানে 1 মিনিটের মধ্যে সে ওই দূরে চলে গেছে, কারণ সে জানে আমি চিনি আর তাকে খুঁজে বের করব। কিছুদিন আগে আমার ব্যাগের শিপমেন্ট গিয়েছে, তো এই জন্য আমরা এবার কোনো ব্যাগ দেখি নাই, আর ব্যাগ তেমন একটা কেনারও ইচ্ছা ছিল না। তো ওখান থেকে এসে আমরা চলে গেলাম এই যে গ্রেসের সাথে। ও আমাদের কাছকে ঘুরতে নিয়ে যাবে, আজকের বাকি সময়টা ওর সাথেই দিব, এভাবে করেই প্ল্যান হয়েছে। তো ব্লগে দেখতে পাবেন যে কোথায় কোথায় গেলাম আর কোথায় কোথায় নিয়ে গেল আমাকে। প্লেগ্রাউন্ডের মতো একটা জায়গা এখানে আসছি। এখানে হচ্ছে মেনলি বেবিদের। ওয়াও নাইস। এটা হচ্ছে বড় একটা শপিং মল, আর শপিং মলের উপরে হচ্ছে খাওয়ার জায়গা। ওখানে আমরা এসেছি। তো সবাই আমাকে রেখে চলে গেছে, আমি আর কাউকে খুঁজেই পাচ্ছিলাম না। পরে অনেকক্ষণ খুঁজতে পেলাম। আমাদের সাথে একটা ভাইয়া আসছে, ভাইয়াটা ডাক দিয়েছে দূর থেকে ভাবি বলে। তো তখন আর কি খেয়াল করছি যে
তো আমি হাঁটতেছি, আমি বুঝে নিয়েছি যে আমাকে না পাইলে আবার আমাকে খুঁজতে আসবে কেউ না কেউ। তো তারপরে ফাইনালি চলে আসলাম। এটা হচ্ছে একটা ফিশের মানে একটা দেখতেই পাবা যে কীরকম একটা খাবারের ট্রের ভিতরে খাবারটা সার্ভ করে। আর এটা হচ্ছে ফিশের, এখানে এই দোকানটা হচ্ছে ফিশের। এই যে দেখো যে অর্ডার নিচ্ছে তার হাতে গায়ে সব জায়গায় ফিশ লাগানো, এবং এই মানে এই রেস্টুরেন্টটাতে পুরো ফিশের ছবি দেওয়া, সব কিছুই ফিশের। তারপরে হলো আইসক্রিম নিয়ে আসলো আইসক্রিম খাওয়ার জন্য। আর এই জিনিসটার মধ্যে ওই খাবারটা আসবে। ইচ্ছা আছে এরপরে যখন যাব এরকম একটা নিয়ে আসবো, আমার অনেক পছন্দ হয়েছে জিনিসটা। আর যেই মাছের ফিশের যেই মানে খাবারটা দিবে, এই যে এই খাবারটা, এটার মধ্যে ওই জিনিসগুলো দিয়ে আবার খাওয়া যায়। খুব মজা লাগছে আমার কাছে খেতে। আর এখানে অনেক রকম খাবার আছে, চাইলে আনা যাবে। এখানে রাইস আছে বা আরও অনেক খাবার, যেটা ইচ্ছে ওটাই নিয়ে খাওয়া যাবে এই ধরনের। তো অনেক মজা ছিল, অনেক মজা করে খেলাম অনেকক্ষণ বসে বসে, আর অনেক ভালো লেগেছে, একটু ডিফারেন্ট টাইপের। তো ও দুই ধরনের নিয়েছিল, একটা হলো আমাদের জন্য একটু ইয়েলো কালার দেখে একটু ঝাল স্পাইসি বেশি, আর একটা হলো একটু হোয়াইট ওদের খাওয়ার জন্য। এই যে এটা হোয়াইট। তো আমার কাছে হোয়াইটটাই বেশি ভালো লাগছিল, খুব ডিফারেন্ট, একটু মজাও লাগছিল বেশি। ইয়েলোটা বেশি ভালো লাগছিল না খেতে। আর সাথে হলো এগুলা ছিল, এগুলার পাশাপাশি। আর আইসক্রিম তুমি যতই খেতে পারবা এই ধরনের। তো আইসক্রিমটা অত বেশি ভালো লাগে না, চায়নার আইসক্রিম কেমন যেন মিষ্টিটা একটু কম, আমাদের দেশের আইসক্রিমে মজা আসলে। কিন্তু এই খাবারগুলো ভালো লেগেছে আমার কাছে। সবসময় একটু এই ধরনের কম মশলাওয়ালা খাবার ভালো লাগে খেতে। আমরা আসছি এখানে ক্যান্টন টাওয়ারে, আর এই যে সবাই মিলে যাচ্ছি, উপরে উঠবো। আমি এখানে আসছিলাম অনেক বছর আগে, তাও 13 বছর আগে হবে, 12-13 বছর আগে এসেছিলাম। তো এখানে আসছি অনেক বছর পর, আগের ওগুলো তো অত মনে নাই। এই হচ্ছে ভিউ বাইরে। আমরা বাইরের সেটটাতে যাচ্ছি, এটা বাইরে অনেক আগে আসছে, আমার কিচ্ছু মনে নাই, এখন জাস্ট আবার দেখবো নতুন করে। এই যে টাওয়ারটা অনেক দূরে দেখা যাচ্ছে, আর এখান থেকে অনেক দূর হাঁটতে হবে ওখানে যেতে হইলে নিচে। আর বুঝতেছেন এখন কি করবো। উপরে নাই, একটা রেস্টুরেন্ট আছে, আর কত ফ্লোর উপরে উঠলাম এটাই দেখার মতো। 106-8 তলা, 108 তলার মতো মনে হয় এটার বিল্ডিংটা। This one's video. Hello, welcome to Guangzhou. আমরা টাওয়ারটার একদম কাছে চলে আসছি, আর এই যে এখন পুরা এরকম করে লাইট চেঞ্জ হচ্ছে। এটার ভিতরেও যাওয়া যায়, কিন্তু এটা অনেক দূরে। আমি এর আগে গিয়েছি, সো আমার এবার যাওয়ার ইচ্ছা নেই। আশপাশের ভিউটা খুবই সুন্দর ছিল, আর অনেক মানুষ আসছিল এখানে ছবি তোলার জন্য, ভিডিওর জন্য দেখতে এসেছিল টাওয়ারটা। আমাদেরকে নিয়ে এসেছিল। আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন যে ও আর আমি একই রকম ড্রেস পরেছি, আর এই ড্রেসটা আমি ওর জন্য নিয়েছিলাম। গাড়িতেও এটা চেঞ্জ করেছে, আমরা দুজন ম্যাচিং করে পরে আসছি একই জায়গায়। আর সবচেয়ে বেশি ভালো লাগছিল, অনেক বেশি খুশি ছিল। আমরা একদম মানে রিভারটার কাছে চলে আসছি। এটা হচ্ছে চারপাশে একটা নদীর মাঝখানে এই টাওয়ারটা থেকে মানে পুরো চায়নাটা দেখা যায়। এই টাওয়ারটা মেবি 110 তলা। আমি অনেক আগে গিয়েছিলাম, তখন আমি 108 তলা পর্যন্ত উঠেছিলাম, আর দুইটা ফ্লোর ওঠা হয়নি। আর এই আমার মনে হয় দিনের বেলা আসলে অনেক বেশি ভালো লাগতো। মানে অনেক সুন্দর ফ্লাওয়ার, কিছুই বোঝা যাচ্ছে না। এই জায়গাটাতে হচ্ছে অলিম্পিক গেম এখানে হয়েছিল, এই জন্য জায়গাটা এরকম এর আগে তো ছিল না। আমি এতক্ষণ পরে জানতে পারলাম। আর জায়গাটা আর কি নাইস না, একটা লাইটটা চেঞ্জ হচ্ছে একটু পরপর।
অ্যান্ড সাথে এটা লাইট হাউস হচ্ছে। এই যে এই শিপটাতে চড়ে পুরা ইয়াতে রাউন্ড ঘোরা যাবে। তো আমি এর আগে গিয়েছি, তো এবার যাওয়ার অতটা ইচ্ছা নাই। মেইনলি আমরা এখানে এসেছি ওয়াটার ডান্স হবে আর ওইটা এনজয় করার জন্য। তো অনেকক্ষণ ধরে বসেছিলাম, এর মাঝে খাওয়া দাওয়া করেছি। তো ওগুলো ভিডিও ক্লিপ ওভাবে করে আসলে নেওয়া হয়নি, কারণ আমি এখনও ইউজ টু না সবার সামনে ভিডিও করতে। আমি এখনও শাই লজ্জা লাগে, তো তারপরেও করি। আর ভালো লাগে আমার কাছে আসলে এই সুন্দর সুন্দর স্মৃতিগুলোকে মানে ক্যামেরা বন্দি করে রাখতে। আর পরে দেখলে আসলে খুব ভালো লাগে, এই সময়টার কথা মনে পড়ে যায়। তো আমার সাথে এনজয় করেন, কি সুন্দর ছিল আসলে। আর এইখানকার পরিবেশ সব কিছু মিলিয়ে অনেক ভালো লেগেছে। আমি এর আগে এইটা দেখিনি, ওয়াটার ডান্সটা দেখিনি, আর বাকি সব কিছুই দেখা হয়েছে। আমি এই ক্যান্টন টাওয়ারে আগেও এসেছি, সব কিছু আগেও ঘুরেছি, কিন্তু সবচেয়ে বেশি যেটা আমার ভালো লেগেছে সেটা হলো গ্রেস অনেক খুশি ছিল। আর ওর খুশিটায় আমার সবচেয়ে বেশি খুশি লাগছে যে ওকে আমি খুশি করতে পেরেছি। আর ও কেন যেন অনেক বেশি খুশি ছিল, আর আমাকে আরও অনেক জায়গায় ঘোরাতে চাইছে, বাট কোথাও আমার ওভাবে করে ঘোরাই হয়নি। তো ওখান থেকে আমরা একটা রেস্টুরেন্টে আসলাম খাওয়ার জন্য, ডিনার করতে। তো অনেক মজার মজার খাবার এখানে অর্ডার করা হয়েছিল। ডিনার করতে করতেই আমাদের সাথে এসে জয়েন করলো আমার হাজব্যান্ডের বেস্ট ফ্রেন্ড জ্যাকি। এই আমার ব্লগে ও এই ফার্স্ট, আর এর আগে তোমরা কখনো ওকে দেখোনি। ও আমাদের জন্য ফ্রুটস নিয়ে আসছে। ও অনেক ভালো বন্ধু, আমরা যখনই যাই তখনই আমাদেরকে অনেক ঘোরায়, খাওয়ায়, বিভিন্ন জায়গায় নিয়ে যায়, এবং ওদের বাসায় আমাদেরকে অনেকবার নিয়ে গিয়েছে এর আগে। এছাড়া ও আমাদের দেশে আসছে, আমার বাসায় ছিল এবং আমাদের দেশে গেছে এবং আমাদেরকে মাটি চুলায় এসে রান্না করে খাওয়াইছে। এরকম ভালো বন্ধু। ডিনার শেষ করে ও আমাদেরকে হোটেলে নামিয়ে দিয়ে আসলো, আর ওরা অনেক মনের কথা শেয়ার করলো। এই ছিল আমার আজকের ব্লগ।